আজ আমরা যেখানে যাই সেখানে পৌঁছানোর জন্য বাস, ট্রেন বা বাইক ব্যবহার করি। কিন্তু কল্পনা করুন এমন একটি সময় যখন এইসব উদ্ভাবন একেবারেই ছিল না। সেই সময়ে মানুষের চলাফেরার প্রধান মাধ্যম ছিল ঘোড়া বা হাঁটা। কিন্তু 1817 সালে ব্যারন কার্লো ভন ড্রাইস যখন তার প্রথম ড্রাইসিয়ান আবিষ্কার করেন, তখন সারা পৃথিবী অবাক হয়ে গেল। আজ আমরা এই সাইকেলের বিবর্তনের রোমাঞ্চকর যাত্রা শুরু করতে যাচ্ছি। চলুন দেখি কিভাবে এই সাধারণ যন্ত্রটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল। সাইকেল আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এগুলো কিভাবে শুরু হয়েছিল? কিভাবে এক সাধারণ দুচাকা যন্ত্র এমন একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হয়ে উঠল? আজ আমরা সেই গল্পের মধ্য দিয়ে যাব, সাইকেলের আবিষ্কার থেকে শুরু করে আজকের অত্যাধুনিক সাইকেল পর্যন্ত এর যাত্রা। আমরা জানব কিভাবে সাইকেল আমাদের জীবনে এত প্রভাব ফেলেছে এবং কিভাবে এটি সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে। চলুন সময়ের সাথে পিছিয়ে যাই এবং দেখি এই যন্ত্রটির উদ্ভাবনের পেছনের রহস্য। যেখানে আমরা জানব কিভাবে এটি শুরু হয়েছিল এবং কিভাবে এটি আজকের অবস্থানে পৌঁছেছে। আমাদের গল্প শুরু হয় 19 শতাব্দীর শুরুর দিকে, যখন শিল্প বিপ্লব আমাদেরকে উদ্ভাবনের এক নতুন যুগে প্রবেশ করিয়েছিল। এই সময়ে প্রযুক্তির উন্নতি, নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা মানব সমাজকে এক নতুন দিশা দেখায়। এই বিপ্লবের ফলে এমন অনেক নতুন উদ্ভাবন তৈরি হয়েছিল যা পরবর্তী সময়ে সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1817 সালে জার্মান আবিষ্কারক ব্যারন কার্ল ভন ড্রাইস একটি মেশিন আবিষ্কার করেন যা আধুনিক সাইকেলের পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়। তিনি এটিকে লাউফ মেশিন বা দৌড়ানোর মেশিন নাম দেন। এই যন্ত্রটি, যা ড্রাইসিয়ান বা ড্যান্ডি হর্স নামে পরিচিত ছিল, তাতে প্যাডেল ছিল না। চালকরা পায়ের সাহায্যে এটিকে এগিয়ে নিয়ে যেতেন। এটি হাঁটার চেয়ে দ্রুত চলার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। কল্পনা করুন এটিকে চালিয়ে রাস্তায় চলা। এরপর 1860-এর দশকে ফ্রান্সে পিয়েরে মিশো এবং পিয়েরে লালেমন্ট সাইকেলের বিবর্তনে পরবর্তী বড় পদক্ষেপ নেন। তারা সামনের চাকায় প্যাডেল যুক্ত করেন, যা ভেলোসিপেড বা বনশেকার নামে পরিচিত হয়ে ওঠে। এই মেশিনটি চালানো সহজ ছিল না, কিন্তু এটি স্বচালিত সাইকেলিংয়ের সূচনা করেছিল। এটি ছিল একটি গেম চেঞ্জার, যা ব্যক্তিগত পরিবহনের একটি নতুন যুগের সূচনা করেছিল। পরবর্তীতে 1870-এর দশকে সাইকেল আবার বিবর্তিত হয়। ব্রিটিশ প্রকৌশলী জেমস স্টার্লি হাই হুইল বা পেনিফারথিন সাইকেল ডিজাইন করেন। এই সাইকেলগুলির সামনের চাকা ছিল বড় এবং পিছনের চাকা ছিল ছোট। বড় চাকা উচ্চ গতি অর্জন করতে সহায়তা করত, তবে চালকের উচ্চ অবস্থানের কারণে দুর্ঘটনার ঝুঁকি ছিল। ঝুঁকি সত্ত্বেও এই সাইকেলগুলি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। উচ্চচাকা সাইকেল রোমাঞ্চকর হলেও বিপজ্জনক ছিল। পরবর্তী উল্লেখযোগ্য অগ্রগতি আসে 1880-এর দশকে নিরাপদ বা সেফটি সাইকেল এর সাথে। 1885 সালে জন কেন্ট স্টার্লি রোভার সেফটি সাইকেল তৈরি করেন। এর সমান আকারের চাকা এবং চেইন চালিত পিছনের চাকা ছিল, যা এটিকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করে তোলে। নিরাপদ বা সেফটি সাইকেলের নকশা আজকের সাইকেলের সাথে অনেক বেশি মিল রয়েছে। এটি সাইকেল চালানোকে গণতান্ত্রিক করে তুলেছিল, একটি বৃহত্তর মানুষদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য। এই সময়ে বায়ুযুক্ত টায়ারেরও সূচনা হয়েছিল, যা আরাম এবং কর্মক্ষমতা উন্নত করেছিল। সাইকেল শুধু পরিবহনকেই পরিবর্তন করেনি, এটি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাইকেল গতিশীলতা এবং স্বাধীনতা প্রদান করেছিল, বিশেষ করে মহিলাদের জন্য, এবং এটি স্বাধীনতা এবং অগ্রগতির প্রতীক হয়ে উঠেছিল। 19 শতাব্দীর শেষের দিকে এবং 20 শতাব্দীর গোড়ার দিকে সাইকেল একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের হাতিয়ার ছিল। এটি মহিলাদের একটি নতুন স্বাধীনতা দিয়েছিল, যা ভোটাধিকার আন্দোলন এবং লিঙ্গ সমতার জন্য প্রচারে অবদান রেখেছিল। 20 শতাব্দীতে সাইকেলের ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। এই সময়ে সাইকেলের কাঠামো এবং প্রযুক্তিতে অসাধারণ পরিবর্তন আনা হয়েছে, যা সাইকেলকে একটি অত্যন্ত কার্যকরী যন্ত্রে রূপান্তরিত করেছে। প্রথমত, লাইটওয়েট ফ্রেম বা হালকা ওজনের কাঠামো তৈরি করা হয়েছিল। এটি সাইকেলকে আরও হালকা এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য করেছে,
ফলে সাইকেল চালানো আরও আরামদায়ক হয়ে উঠেছে। হালকা ওজনের সাইকেলগুলি চালকদের জন্য সহজে তোলার এবং বহনের সুবিধা দিয়েছে, বিশেষ করে পাহাড়ি বা উঁচু নিচু পথে চলার সময়। দ্বিতীয়ত, উন্নত ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এই উন্নত ব্রেকগুলি সাইক্লিস্টদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাইকেল চালকদের যে কোনো সময় দ্রুত এবং সঠিকভাবে থামতে সাহায্য করে, যা দুর্ঘটনা এড়াতে সহায়ক। সাইকেল এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটি শুধু যাতায়াতের জন্যই নয়, বিনোদন এবং খেলাধুলার জন্যও ব্যবহৃত হয়। 1930-এর দশকে সাইকেলের প্রযুক্তিতে একটি বড় পরিবর্তন আসে, যখন ডেরাইলার গিয়ার প্রথম উদ্ভাবিত হয়। এই গিয়ার সিস্টেমটি সাইক্লিস্টদের বিভিন্ন ধরনের ভূখণ্ডের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। ডেরাইলার গিয়ারের মাধ্যমে সাইকেল চালকেরা সহজেই গিয়ার পরিবর্তন করতে পারেন, যা তাদেরকে পাহাড়ি রাস্তা, অসমান পথ এবং দীর্ঘ যাত্রাপথে সহজে চলার সুযোগ দেয়। এটি সাইকেল চালানোকে আরও আরামদায়ক এবং কার্যকর করে তোলে। উদাহরণস্বরূপ, একজন সাইক্লিস্ট যখন পাহাড় বেয়ে উঠছেন, তখন তারা গিয়ার কমিয়ে সহজে উঠতে পারেন এবং সমতল রাস্তায় আবার গিয়ার বাড়িয়ে দ্রুত চলতে পারেন। এই উদ্ভাবনের ফলে সাইকেল চালানো আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি কেবল যাতায়াতের মাধ্যম হিসেবে নয়, বিনোদন এবং খেলাধুলার মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাইকেলের এই পরিবর্তনগুলি সাইক্লিংকে সবার জন্য আরও আকর্ষণীয় এবং প্রবেশযোগ্য করে তুলেছে। আজকাল সাইকেল বিভিন্ন আকার এবং ধরনে পাওয়া যায়, যা বিভিন্ন প্রয়োজন এবং ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রতিটি প্রকারের সাইকেল বিভিন্ন ধরনের সাইক্লিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রথমত, মাউন্টেন বাইক বা এমটিবি। এই সাইকেলগুলি বিশেষভাবে কঠিন এবং উঁচু নিচু পাহাড়ি পথের জন্য তৈরি করা হয়েছে। মাউন্টেন বাইকের শক্তিশালী ফ্রেম, মোটা চাকা এবং উন্নত সাসপেনশন সিস্টেম রয়েছে, যা উঁচু নিচু, কাদা এবং পাথুরে রাস্তায় চালানোর জন্য আদর্শ। দ্বিতীয়ত, রোড বাইক। এই সাইকেলগুলি সমতল এবং পাকা রাস্তার জন্য তৈরি করা হয়েছে। রোড বাইকের পাতলা চাকা এবং হালকা ফ্রেম রয়েছে, যা দ্রুত গতিতে চালানোর জন্য উপযুক্ত। এগুলি সাধারণত দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য ব্যবহৃত হয় এবং রেসিংয়ের জন্য জনপ্রিয়। তৃতীয়ত, হাইব্রিড বাইক। এই সাইকেলগুলি মাউন্টেন বাইক এবং রোড বাইকের সংমিশ্রণ। হাইব্রিড বাইকগুলি শহুরে যাতায়াত এবং হালকা অফরোডিংয়ের জন্য আদর্শ। এগুলি বিভিন্ন ধরনের রাস্তার সাথে মানিয়ে নিতে পারে এবং আরামে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। চতুর্থত, ইলেকট্রিক বাইক বা ই-বাইক। এই সাইকেলগুলিতে একটি ইলেকট্রিক মোটর যুক্ত থাকে, যা প্যাডেল চালানোকে সহজ করে। ই-বাইকগুলি বিশেষত দীর্ঘ দূরত্বে কম পরিশ্রমে যাতায়াতের জন্য উপযুক্ত। শহরের মধ্যে যাতায়াত এবং কাজের জন্য দ্রুত পৌঁছানোর জন্য এগুলি খুবই জনপ্রিয়। এই সমস্ত ভিন্ন ভিন্ন প্রকারের সাইকেলগুলি বিভিন্ন ধরনের চালানোর অভিজ্ঞতা প্রদান করে এবং সাইক্লিংকে সবার জন্য আরও আকর্ষণীয় এবং উপভোগ্য করে তোলে। যে কোনো প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সাইকেল বেছে নেওয়া যায়, যা সাইক্লিংকে একটি বহুমুখী এবং কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাইকেল শুধুমাত্র পরিবহনের একটি মাধ্যম নয়, এটি একটি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর জীবনধারার জন্য জরুরি একটি মাধ্যম। সাইকেল চালানো কার্বন নির্গমন হ্রাস করে, শারীরিক ফিটনেস বজায় রাখে এবং মানসিক সুস্থতায় অবদান রাখে। যাতায়াত বা বিনোদনের জন্য হোক, সাইকেল চালানো এমন একটি টেকসই বিকল্প যা পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে অবাক হওয়ার কিছু নেই যে বিশ্বব্যাপী শহরগুলি বাইক লেন এবং বাইক শেয়ারিং প্রোগ্রামগুলিতে বিনিয়োগ করছে। সাইকেলের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল দেখাচ্ছে, কারণ প্রযুক্তি এবং নকশায় ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। আধুনিক সাইকেলগুলিতে অনেক উন্নত বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে, যা সাইক্লিংকে আরও সুবিধাজনক, নিরাপদ এবং উপভোগ্য করে তুলছে। প্রথমত, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস প্রযুক্তি এখন সাইকেলগুলিতে সাধারণ হয়ে উঠছে, যা সাইক্লিস্টদের তাদের রুট ট্র্যাক করতে এবং সঠিক পথে চলতে সহায়তা করে। এটি বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রা বা অপরিচিত অঞ্চলে চলার সময় খুবই কার্যকর। দ্বিতীয়ত, ফিটনেস ট্র্যাকিং। অনেক স্মার্ট বাইকে ফিটনেস ট্র্যাকিং সুবিধা যুক্ত করা হয়েছে। এই সিস্টেমগুলি সাইক্লিস্টদের হৃদস্পন্দন, ক্যালোরি বার্ন
এবং যাত্রার সময় মাপার মতো বিভিন্ন ফিটনেস তথ্য সংগ্রহ করতে সহায়তা করে। এটি সাইক্লিস্টদের তাদের স্বাস্থ্য এবং ফিটনেস লক্ষ্যের দিকে অগ্রসর হতে সাহায্য করে। তৃতীয়ত, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। আধুনিক সাইকেলগুলিতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে, যেমন এলইডি লাইট, স্মার্ট লক এবং অ্যান্টি-থেফট অ্যালার্ম। এলইডি লাইটগুলি রাতের বেলায় বা কম আলোতে সাইক্লিস্টদের দৃশ্যমানতা বাড়ায়। স্মার্ট লক এবং অ্যান্টি-থেফট অ্যালার্ম চুরির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, যা সাইক্লিস্টদের মানসিক শান্তি দেয়। চতুর্থত, ইন্টারনেট সংযোগ। অনেক স্মার্ট বাইকে ইন্টারনেট সংযোগের সুবিধা রয়েছে, যা সাইক্লিস্টদের রিয়েল টাইম তথ্য পেতে সাহায্য করে। এটি আবহাওয়ার পূর্বাভাস, ট্রাফিক আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। এই সমস্ত উন্নতিগুলি সাইক্লিংকে আরও সুবিধাজনক, নিরাপদ এবং কার্যকর করে তুলছে। সাইকেলের ভবিষ্যৎ তাই অনেক সম্ভাবনাময়, এবং আমরা আগামী দিনে আরও নতুন এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য দেখতে পাব, যা সাইক্লিংকে আরও জনপ্রিয় এবং উপভোগ্য করে তুলবে। প্রাথমিক দিনগুলির ড্রাইসিয়েন থেকে শুরু করে আজকের উচ্চ প্রযুক্তির বাইক পর্যন্ত, সাইকেলের বিবর্তন মানব উদ্ভাবন এবং আমাদের স্বাধীনতা এবং দুঃসাহসিকতার আকাঙ্ক্ষার সাক্ষ্য। আপনি একজন সাধারণ রাইডার হন বা সাইক্লিং উৎসাহী, প্রতিটি প্যাডেল স্ট্রোকের পিছনে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং আরও আকর্ষণীয় গল্প এবং অ্যাডভেঞ্চারের জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। নিচে কমেন্ট বক্সে আপনার সাইক্লিংয়ের অভিজ্ঞতা শেয়ার করুন, আমরা আপনার কথা শুনতে চাই। পরবর্তী সময় পর্যন্ত সাইক্লিং উপভোগ করুন।